আছি কুষ্টিয়া চুয়াডাঙ্গা সড়কে পাটিকাবাড়ি তাহেরপুরে এখানে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এর মূলত কারণ হিসাবে স্থানীয়রা জানাচ্ছিলেন যে এখানে পাট জাগ দেওয়ার জন্য রাস্তার মাঝামাঝি পর্যন্ত এখানে পাট রেখে দিয়েছিলেন কোনো এক চাষি, আর তার ফলে বাস এখানে রাস্তা না পেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী সহ চুয়াডাঙ্গা থেকে কুষ্টিয়া যাওয়ার পথেই বাসটি যাত্রী সহ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে খাদে পড়ে যায়। তার ফলে বাসটির নাম আমরা জানতে পেরেছি আল্লাহর দান। বাসটিতে যাত্রী সাধারণের মধ্যে 20-25 জন আহতর খবর পাওয়া গেছে। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছেন বলে এমনটি জানা যায়। আসলে একটু বলবেন যে আসলে কি কেন কিভাবে দুর্ঘটনা? তো মেন কাহিনী হচ্ছে মেন রাস্তা, এই রাস্তা তো চিপা রাস্তা, সাইডে পুষ্কুনি, আর এই রাস্তা তো পাট যদি দিয়ে হাফ রাস্তা ব্লক করে রাখে। মেন হাইওয়ে রোডের কিভাবে গাড়ি মূল তো কারণটা দুর্ঘটনা তো পাটের কারণে, পাটটাই মেন। তারপরে এখানে যে রোড যদি রাস্তা ক্লিয়ার থাকতো এই দুর্ঘটনা হওয়ার কোন সম্ভাবনা আছে না। তার কারণ এখানে পাটের যেহেতু সাইডে তো 1 ফুট করে রাস্তা ক্লিয়ার নেই, পাটটা দিয়ে মেন রাস্তা কিভাবে দেখাচ্ছে যে গাড়ি চলাচল হবে বলে? মেন উদ্দেশ্যটাই তো পাট। এই পাটটা যে রাস্তা ব্লক না থাকতো হয়তো দুর্ঘটনার দিকে অদূর কি হয়তো না বলা যেত না। আমরা এই পাটটার জন্য বড় ধরনের আল্লাহ তাআলা বাঁচিয়ে দিয়েছে, হয়তো কারো হ্যাঁ মেন ওইটাই। যেমনটি শুনছিলেন আসলে স্থানীয়রা জানাচ্ছিলেন যে এখানে রাস্তার উপরে পাট বোঝাই এখানে থাকার ফলে এমনটি দুর্ঘটনা ঘটতে পারে বলে তারা আশঙ্কা করছে, এবং এই পাট রাস্তার মাঝামাঝি অবস্থান করছিলেন, মাঝামাঝি পর্যন্ত ছিলেন। আপনি একটু যদি বলতেন আমাদের। ভাই পাট এই পাটিকাবাড়ি থেকে নলখোলা ব্রিজ পর্যন্ত খালি পাট আর এরকম রাস্তার উপরে পাট আর পাট, গাড়ি চলার কোনো উপযুক্তই না। এটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে আমরা। যে হচ্ছে যারা আপনারা পাট চাষ করছেন তারা হাইওয়ে রাস্তার উপরে পাট এভাবে রাখবেন না, রাখলে এই যে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। আজকে যেটা আপনি দেখছিলেন যে চুয়াডাঙ্গা থেকে কুষ্টিয়াগামী আল্লাহর দান বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে কুষ্টিয়া তাহের মোড়ে এই পাটের কারণেই স্থানীয়রা যা বলছিলেন যে পাটের কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। ভাই আসলে একটু যদি আমাদের জানান। এই বাসটা চুয়াডাঙ্গা থেকে ছেড়ে এসে মানে কুষ্টিয়ার উদ্দেশ্যে আসতেছিল। প্রতিমধ্যে এখানে কিভাবে কি ঘটনার সময় কেউ ছিল না, কেউ বলতে পারবে না, কিন্তু সবাই যা ধারণা করছে মানে রাস্তা চিকন হওয়ার জন্য। হ্যাঁ মানে পার্টটা বলতে পারবো না, হয়তো স্থানীয় আমাদের এলাকারই হবে। আহত আমি এসে কাউকে দেখি নাই, কিন্তু সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন সবকিছু নিয়ে সবাইকে মানে এরা পর্যাপ্ত পরিমাণ সহযোগিতা করছে। স্থানীয় প্রশাসন কি এখানে? হ্যাঁ, এখানে পাটিকাবাড়ি ক্যাম্পের আইসি ছিল এবং আরো কনস্টেবল ছিল। দুর্ঘটনার পরে স্থানীয়রা উদ্ধার করে আহতদের হাসপাতালে পাঠিয়েছেন আসলে, এবং স্থানীয় পুলিশ ক্যাম্প এখানে পরিদর্শন করতে এসেছিলেন। এই যে পাটের সিজন আছে, সেই পাটের সিজনের সময় কিন্তু এই যে রাস্তার অর্ধেক জায়গা দখল করে রাখার ফলে এরকম দুর্ঘটনা মাঝে মধ্যে ঘটে, ছোট ছোট যানবাহন। তবে ইতিমধ্যে কিন্তু একটি যে আলমডাঙ্গা চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসছে কুষ্টিয়াগামী যে আল্লাহর দান পরিবহন, সেই পরিবহনটি কিন্তু ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে একেবারে নিয়ন্ত্রণ হারিয়েই পাশে থাকা একটি পুষ্করের ভিতরে পড়ে গেছে। এখানে হতাহতের সংখ্যা প্রায় 15 থেকে 20 জন। তবে প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তারা কিন্তু জানিয়েছে আর এখনো কোনো নিহতের ঘটনা ঘটেনি। তবে এখানকার স্থানীয় যারা রয়েছে তারা কিন্তু তাদেরকে উদ্ধার করে এবং পুলিশের সহযোগিতায় উদ্ধার করে তাদেরকে হাসপাতালে পাঠিয়েছে। আমরা কিন্তু সেই চিত্র তুলে ধরার চেষ্টা করছি। যেই লোকেশনটি আমরা যদি একটু জানিয়ে দেই, যেই জায়গাটি সেটা হচ্ছে যে আলমডাঙ্গা কুষ্টিয়ার মধ্যবর্তী স্থান, যেখানে পাটিকাবাড়ি নামক স্থান, সেই পাটিকাবাড়ির তাহের মোড়ের কাছাকাছি এই ঘটনাটি ঘটেছে। আমরা কিন্তু সেই চিত্র দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই কিন্তু এখনো কিন্তু রাস্তার মধ্যেই রয়েছে যে পাট এভাবেই
আর এই পাট থাকার কারণে কিন্তু সচরাচর দুর্ঘটনা। আরেকটি বিষয় জানি কি, এই পাটের যে পাতা বা পাটের যে আঁশ রয়েছে সেগুলো কিন্তু পিচ্ছুল, আর এই পিচ্ছুলের ফলে কিন্তু আবার ঘটতে পারে, যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। ঘটনা ঘটতে পারে। কারণ হচ্ছে এই পিচ্ছুলের কারণে সচরাচর মোটর সাইকেল বা ছোট ছোট সাইকেল বা ছোট ছোট অটো বা পাখি ভ্যানগুলো কিন্তু এভাবে দুর্ঘটনার শিকার হতে পারে। প্রিয় দর্শক, আমরা কিন্তু সেই চিত্র তুলে ধরার চেষ্টা করেছিলাম। দেখতে পাচ্ছেন রাস্তার side দিয়ে যেমন শুনছিলেন, আসলে এই মূলত পাট, রাস্তার মাঝে যে পাট, এই পাট থাকার ফলেই এখানে বেশ কয়েকজন জানালেন যে এখানে পাটিকাবাড়ি থেকে নলকুলা পর্যন্ত পাট রয়েছে। এই পাটের ফলেই আসলে রাস্তায় যাতায়াতের গাড়ি চলাচলে বিঘ্ন ঘটছে, এবং এখানে যে রাস্তার ধার এবং রাস্তার অর্ধেক পরিমাণ পর্যন্ত পাট রেখে কৃষকরা তারা রাস্তাকে ব্লক করে রাখছে, তার ফলেই ঘটতে পারে এরকম দুর্ঘটনা আশঙ্কা করছেন। এই জন্য আপনারা যারা কৃষক ভাইদের কেউ জ্ঞাতার্থে জানাচ্ছি, আপনারা আপনাদের আমাদের পাট আপনারা মূল সড়কে, মেন সড়কে রাখবেন না, যার ফলে আপনারা দুর্ঘটনা ঘটছে এবং আবারও ঘটতে পারে। এছাড়াও আসলে কয়েকজন জানাচ্ছিলেন যে এই পাটের যে পাতা, এই পাতাগুলো রাস্তার উপরে থাকার ফলে পিচ্ছিল হয়ে যায়, সাধারণত বিভিন্ন যানবাহন যাওয়ার সময় পিছলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। পাটিকাবাড়ি তাহির মোড় থেকে আজাদ সানি, সানি বাংলা, কুষ্টিয়া।